আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬শে নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে বিনিয়োগ করবে বিএনপি জানিয়েছেন আমির খসরু। প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির। রাজশাহীর তানুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০। ভাঙ্গায় একাধিক আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান। কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬শে নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে। আমরা আশা করি কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬শে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেল ৩:৩০টায় ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। এ সময় জেলা আইনজীবী সমিতির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার একই সিদ্ধান্ত নিতে পারে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরে নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে করা রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে আজ হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেন। ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল কি বলছেন তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যারিস্টার কাউসার কামাল এবং তাদের রিট আবেদনকারী কাউন্সিল কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন। তারা বলেছেন, তারেক রহমান যেটা বলেছেন গতকাল উনাদের কনসার্ন উদ্বেগ হবে যে রাজনৈতিক দল এসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সেক্ষেত্রে যুক্তি খণ্ডাবেন কিভাবে। এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এটা উনাদের সাবমিশন, উনারা বলেছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারবেন ওই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারবেন। রাজনৈতিক ঐক্যমত্য হচ্ছে ওই চুক্তির বিরুদ্ধে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির লাইফ। সেই লাইফ লাইনে আমরা কত কিছু স্বচ্ছতা আনতে পারবো, এটা একটা পাবলিক পলিসি। মেগা প্রকল্প নয়, কর্মসংস্থানে বিনিয়োগ করবে বিএনপি জানিয়েছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মেগা প্রকল্প নয়, মানুষের কল্যাণে বিনিয়োগে বিএনপি গুরুত্ব দিবে। মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পাশ করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নগর বিএনপি ও অনুষ্ঠানের আয়োজন করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না। মানুষের কর্মসংস্থান, বিদেশি চাকরির সুযোগ এসবই আমাদের অগ্রাধিকার। নতুন প্রজন্ম লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না, এজন্য 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করাই প্রথম দায়িত্ব। আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবে বিএনপি। দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুটি খাতে। প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, এখন সবার হাতে একটি করে স্মার্টফোন আছে। মোবাইল ফোন থেকে বিশ্বের যে কোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায়, বই অর্ডার করা যায়। মেধার যে ব্যবহার করা হয়েছে সেটাকে যত বেশি কাজে লাগাতে পারবে তত বেশি এগিয়ে যাবে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুল রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার। এতে মুখ্য আলোচক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হুসাইন আলমগীর।
প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির। প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় বাড়ানো এবং জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে নিবন্ধনের সুযোগ করে দিতে নির্বাচন কমিশনকে ইসি অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানায়। সিইসির সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এই কথা জানান। ভোট দিতে প্রবাসীদের আগে ইসির পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে। 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশকে 8টি অঞ্চলে ভাগ করেছে ইসি। অঞ্চল ভেদে নিবন্ধনের সময়সীমা ভিন্ন ভিন্ন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, অনেক দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি। অনেকেই বসবাস করেন দূরবর্তী অঞ্চলে, যেখানে নিবন্ধন করা কঠিন। তাই তারা এসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়াতে অনুরোধ জানিয়েছেন। জবাবে নির্বাচন কমিশন নিবন্ধনের মূল যে সময়সীমা এর মধ্যে যারা করতে পারবেন না পড়ে তাদের জন্য অতিরিক্ত সময় দেয়া হবে বলে আশ্বস্ত করেন। রাজশাহীর তানুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 20। রাজশাহী 1 গোদাগাড়ী তানুর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তানুর উপজেলা সদরে এই ঘটনা ঘটে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফুদ্দিনকে রাজশাহী 1 গোদাগাড়ী তানুর আসনে দলের মনোনয়ন দেয়া হয়েছে। একই আসনে মনোনয়ন বঞ্চিত গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলামের অনুসারীদের সঙ্গে শরীফ উদ্দিনের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন জানান, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলামের অনুসারীরা। এ সময় শরীফ উদ্দিনের অনুসারীরা তাতে ইটপাটকেল ছুড়েন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সুলতানুল ইসলাম বলেন, তারা দল করেন, আমরাও দল করি। প্রার্থী পছন্দ না হলে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানে হচ্ছে। ভাঙ্গায় একাধিক আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান। ফরিদপুরের ভাঙ্গায় পুরো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সি, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাবলু মুন্সি সহ বেশ কয়েকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করেছেন। তাদের স্বাগত জানিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেন, অনেক মানুষ আছে এই এলাকায় যারা আওয়ামী লীগ করেন। তাদের সকলকে তো আমি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো না। দেয়া যাবে। সব মানুষ কি অন্যায় করেছে? যারা অন্যায় করেছে তারা কেউ কেউ পালিয়ে গেছে, আবার কেউ কেউ গর্তে লুকিয়ে আছে। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে ভাঙ্গা পৌরসভার 8 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপিতে যোগদান সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মিঠু মুন্সির সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গাবাজার বণিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সি ও লাবলু মুন্সি প্রমুখ।